আসসালামু আলাইকুম। আমার সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা ভাইয়া একটু জানাবা। আর একটু বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দিবা যে ভাইয়া আমাদের দুশো স্পেশাল ইংরেজি ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা 9 নম্বর ক্লাস নিয়ে হাজির হয়ে গেছি। আমার সাউন্ড এবং স্ক্রিন ক্লিয়ার আছে কিনা ভাইয়া একটু জানাবা। আর ওয়ালাইকুম আসসালাম শাবাব, কেমন আছিস ভাই? সাউন্ড কম আসতেছে, একটা সেকেন্ড তাহলে আমি একটু চেক দেই। ওয়ালাইকুম আসসালাম শাবাব, কেমন আছিস ভাই? এখন কি অবস্থা ভাই? এখন বলো দেখি। সাউন্ড কম আসতেছে। এখন মনে হয় ঠিক আছে, একটু জানাও তো। এখন ঠিক আছে মনে হয়। এখন ঠিক আছে মনে হয়। থ্যাংক ইউ। তাহলে তোমরা একটু বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দিবা যে আমাদের আসলে রেগুলার ধারাবাহিক আয়োজন হচ্ছে। তোমরা যারা ইংরেজি নিয়ে খুব বেশি ভীত অবস্থায় আছো, যেহেতু আমাদের নর্মালি ক্লাস হয় হচ্ছে 3টায়, বাট এখন আমাদের ক্লাস টাইমটা শুরু হইতে একটু লেট হয়ে গেছে। এখন সময় হচ্ছে 3টা বেজে, যেটা দেখতেছি 3টা 25 বেজে গেছে। সুতরাং তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট যে ভাইয়া সবাইকে একটু জানাই দাও যে আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে। ছোট্ট একটা রিকোয়েস্ট, সবাইকে একটু জানাই দাও যে ভাইয়া আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে। এখন মেন যে বিষয়টা, তোমরা এতদিন পর্যন্ত তোমরা যারা আমার বিগত 8টা ক্লাস করে ফেলছো অলরেডি, তারা অ্যাটলিস্ট এতটুকু আইডিয়া পেয়ে গেছো যে আসলে আমার ক্লাসে কীরকম ভাবে এমসিকিউ সলভ করা হয়, বা আমি আসলে ইংরেজিটাকে কিভাবে পড়ানো। এখন মেবি ঠিক আছে, একটু দেখো। আর একটু বন্ধু বান্ধবদেরকে জানিয়ে দাও যে ভাইয়া আমাদের আসলে ক্লাসটি এখনই শুরু হয়ে যাবে। দেখো, আমরা আজকে পাস্ট টেন্স যেটা দেখব, পাস্ট টেন্স বলতে আমরা নর্মালি কি জানি ভাই, অতীতকালে কোনো কাজ সংঘটিত হয়েছে, এই টেন্সটাকে আমরা বলি হচ্ছে পাস্ট টেন্স। এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে তোমরা যে জিনিসটা মাথায় রাখবা, পাস্ট টেন্সের ক্ষেত্রে মোস্ট অফ দ্য টাইম পরীক্ষায় প্রশ্ন আসে হচ্ছে পাস্ট পারফেক্ট এই টেন্সটা থেকে। নর্মালি পরীক্ষায় বেশি প্রশ্ন আসে। এখানে পাস্ট টেন্সের যে আমরা ক্লাসিফিকেশনটা দেখতেছি, পাস্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ আমরা যেটা প্রেজেন্টের 4টা ডিফারেন্স দেখছিলাম, পাস্টেও সেম 4টাই। এখন প্রথমেই আমরা যে জিনিসটা লক্ষ্য করব সেটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স। এই পাস্ট ইনডেফিনিট টেন্সে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, এটার মেইন যে স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। সাবজেক্টের পূর্বে বলবে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। একটু তোমরা বন্ধু বান্ধবদেরকে ভাই। ওয়ালাইকুম আসসালাম। কম্প্রিহেনশনের উপর ক্লাস ইনশাল্লাহ পাবা, ইনশাল্লাহ কম্প্রিহেনশনের উপর ক্লাস পাবা। তাহলে আমরা পাস্ট টেন্সে যেটা দেখতেছি, অতীতে কোনো কাজ সংঘটিত হয়েছে এবং তার ফল বর্তমানে আর নেই। অর্থাৎ আমরা প্রেজেন্ট পারফেক্টে কিন্তু একটা জিনিস লক্ষ্য করছিলাম, দেখো অতীতকালের কাজ অলরেডি কাজ শেষ হয়ে গেছে বাট ফলাফল বিদ্যমান, এটাকে আমরা বলছিলাম প্রেজেন্ট পারফেক্ট। বাট পাস্ট টেন্সের ক্ষেত্রে তোমরা যে জিনিসটা দেখতেছো, দেখো ভাই, অতীতে কোনো কাজ সংঘটিত হয়েছিল, তার ফল বর্তমানে আর নেই। যেমন আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম, আই ডিড দ্য ওয়ার্ক। তাহলে স্ট্রাকচারটা কি ভাই, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস এক্সটেনশন। আমরা কিন্তু একটু দেখার পরেই, মানে মেইন যে টপিকগুলো এগুলো দেখার পরেই আমরা কিন্তু ভাইয়া ইয়াতে চলে যাবো, এমসিকিউ প্র্যাকটিসে চলে যাব। পরবর্তী দেখো, অতীত নির্দেশক যে অ্যাডভার্বগুলা, যেগুলো থাকলে আমাদেরকে আসলে পাস্ট টেন্স করতে হবে, এগুলো একটু লক্ষ্য করার চেষ্টা করি। নাম্বার 1-এ আছে, এখানে দেখো ইয়েস্টারডে।
আছে লাস্ট প্লাস টাইম, হতে পারে লাস্ট নাইট, লাস্ট ইয়ার, লাস্ট উইক, লাস্ট মান্থ। লাস্ট প্লাস যে কোনো টাইম উল্লেখ থাকতে পারে। কি ভাই? লাস্ট প্লাস যে কোনো টাইম উল্লেখ থাকতে পারে। এরপরে হতে পারে অ্যাগো, হতে পারে ফর, হতে পারে অ্যাগো, হতে পারে ফর, এ হোয়াইল, হতে পারে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, উইশ, লং, সিন্স, অনস। অর্থাৎ এগুলো থাকলে আমরা কি বলতে পারি ভাই? এই টেন্সটাকে কি করতে হবে? পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট। তোমরা একটু বন্ধু বান্ধবদেরকে ভাই জানিয়ে দিবা যে আমাদের ক্লাসটি শুরু হয়ে গেছে, কারণ ক্লাসটি আমরা টাইম মতো শুরু করতে পারি নাই, এই কারণে অনেক পোলাপাইন কম আজকের ক্লাসে। দেখো কোয়েশ্চেন নাম্বার 1, একটু আমরা এমসিকিউ প্র্যাকটিসে চলে যাই। নাম্বার 1 যেটা ছিল রাজু ড্যাশ হেয়ার ইয়েস্টারডে। আমার এখানে মেইন যে ইন্ডিকেটর সেটা হচ্ছে ইয়েস্টারডে, অর্থাৎ যেহেতু ইয়েস্টারডে আছে আমরা জানি ইয়েস্টারডে যদি কোনো সেন্টেন্সে থাকে সেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হয়। একটু অ্যান্সার করো দেখি সবাই। পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে, একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি, একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি, একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করতে হবে, একটু সবাই। তাহলে আমরা যেহেতু ভার্বের পাস্ট ফর্ম কোথায় আছে, কেম, কাম তো ভাই V0 হয়, V3 হতে পারে। একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করি। তাহলে এখানে দেখো হ্যাজ ডাইড, অর্থাৎ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, যেটাকে আমরা বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে না, সুতরাং এই নাম্বার অপশনটি বাদ, ডাইড হতে পারে। এরপরে আছে দেখো শুধু ডেড, এই ডেড তো ভার্ব না ভাই, হবে না, হ্যাড ডাইড, অর্থাৎ হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, যেটা আমরা জানি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, এটাও হচ্ছে না। এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে সি নাম্বার, ডেড হবে না। হাসান মিয়া, না ভাইয়া ডেড হবে না। কোয়েশ্চেন নাম্বার 2টা আমরা এমসিকিউ দেখলাম, যেটা পাস্ট ইনডিফিনিট থেকে আসতে পারে। এরপরে আমরা যে জিনিসটা দেখবো, দেখো যেটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। অতীতে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল, এক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। এখন ওয়াজ কখন বসবে, ওয়ার কখন বসবে? যখন সাবজেক্ট সিঙ্গুলার হবে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট সিঙ্গুলার হলে বসবে হচ্ছে ওয়াজ, আর ওয়াজ বসবে। আর সাবজেক্ট প্লুরাল হলে বসবে হচ্ছে ওয়ার। সাবজেক্ট প্লুরাল হলে বসবে হচ্ছে ওয়ার। এই জিনিসটা তোমরা একটু লিখে নাও। সাবজেক্ট প্লুরাল হলে বসবে হচ্ছে ওয়ার। সাবজেক্ট, তাহলে আমরা এখানে যে জিনিসটা লক্ষ্য করতেছি, দেখো সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার, আমি যেটা বলতেছিলাম সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। যেমন আই ওয়াজ লিসেনিং টু বিবিসি নিউজ দেন, আমি তখন বিবিসি নিউজ পড়তেছিলাম। এখন তোমার যে মেইন যে বিষয়টা রাখতে হবে মাথায়, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের যদি প্রশ্ন আসে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্রশ্ন আসলে তোমার এই জিনিসটা বেশিভাবে মাথায় রাখতে হবে। অতীতকালের দুইটি ক্লোজ অ্যাজ, হোয়াইল, হোয়েন দ্বারা যুক্ত হয়, তাহলে একটিতে পাস্ট কন্টিনিউয়াস, অপরটি পাস্ট ইনডেফিনিট। অর্থাৎ দুইটা ক্লোজ থাকলে একটা ক্লোজ যদি পাস্ট কন্টিনিউয়াস হয়, আরেকটা হবে পাস্ট ইনডেফিনিট, আরেকটা হবে হচ্ছে পাস্ট ইনডেফিনিট। এবং এক্ষেত্রে তোমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, এবং এই ক্লোজ দুইটা অবশ্যই যুক্ত থাকবে হচ্ছে অ্যাজ, হোয়াইল এবং হোয়েন দ্বারা। অ্যাজ, হোয়াইল এবং হোয়েন দ্বারা। ফার্স্ট টাইমে ক্লাসে আসতে না পারার কারণে আমাদের উপস্থিতি আশানুরূপ হয়নি। দেখো ভাইয়া এখানে যে মেইন বিষয়টা ছিল, হোয়েন যুক্ত থাকতে পারে, পাস্ট কন্টিনিউয়াস, হোয়েন প্লাস পাস্ট ইনডেফিনিট। এক্সাম্পল একটা দেখতে পারি আমরা, হি ওয়াজ ওয়াশিং হিজ কার, অর্থাৎ আমার এখানে প্রথম অপশনটা ছিল হি ওয়াজ ওয়াশিং, হি ওয়াজ ওয়াশিং হিজ কার। এরপরে আমার যুক্ত আছে আমার যে ইন্ডিকেটর, সেটা হচ্ছে হোয়েন। এখন আমরা কি বলছিলাম ভাই, অ্যাজ, হোয়াইল এবং হোয়েন, এই তিনটা যদি ক্লোজ মার্কার যুক্ত থাকে তাহলে পরবর্তী টেন্সটা কি হবে, পাস্ট ইনডিফিনিট। তাহলে হোয়েন আই অ্যারাইভড, পরবর্তী ভার্বের
পাস্ট ফ্রম। সুতরাং এইরকম আমাদের এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে হোয়েন দিয়ে, হোয়াইল দিয়ে এইগুলো একটু তোমরা দেখে নিবা। এখানে আহামরি কিছু পড়ানোর নাই, যেহেতু তোমরা এইগুলো এর আগে অনেকবার ইনশাল্লাহ পড়ে ফেলছো আমি প্রত্যাশা করি। আমরা একটু এমসিকিউ সলভে যাই। দেখো নাম্বার 1, হোয়েন শি অ্যারাইভড হোম আফটার এ হার্ড ওয়ার্ক ডে অ্যাট ওয়ার্ক। আফটার এ হার্ড ডে অ্যাট ওয়ার্ক অর্থাৎ তাহলে আমরা হোয়েন যুক্ত একটা ক্লোজ পাইছি। প্রথম ক্লোজটা কি অবস্থায় আছে ভাই? শি প্লাস ভার্বের পাস্ট ফ্রম, অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে আছে, পাস্ট ইনডিফিনিটে। তাহলে পরবর্তী ক্লোজটা কি হবে? একটু সকলে অ্যান্সার করে দেখি। কোয়েশ্চেন নাম্বার 1 একটু সকলে অ্যান্সার করি। আছে পাস্ট ইনডিফিনিটে, তাহলে পরবর্তী ক্লোজটা কি হবে? কোয়েশ্চেন নাম্বার 1 একটু সকলে অ্যান্সার করি। তাহলে আমরা একটু অপশনগুলো দেখি ভাই। যে কোনো এমসিকিউ সলভ করার পূর্বে তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে, 4টা অপশন ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করবা। দেখো হার হাজবেন্ড, এখানকার এই ক্লোজের হচ্ছে সাবজেক্ট হচ্ছে হার হাজবেন্ড, এরপরে আছে হ্যাজ অর্থাৎ সাবজেক্ট আছে প্লাস হ্যাজ আছে, এরপরে আছে বিন প্লাস বিন আছে, এরপরে স্লিপ ভার্বের সাথে আইএনজি আছে, অর্থাৎ ভার্বের সাথে আছে হচ্ছে আইএনজি। তাহলে আমাদের এটা কোন টেন্সের স্ট্রাকচার ভাই? সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথম যে আমরা অপশনটা পেলাম এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। বাট আমার লাগতো কি ভাই? আমার নিয়ম অনুযায়ী লাগবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এই নাম্বার অপশনটি হচ্ছে না। বি নাম্বার দেখো হার হাজব্যান্ড হচ্ছে এখানকার সাবজেক্ট, এরপরে আছে ওয়াজ। যে জিনিসটা মাথায় রাখতে হবে, অবশ্যই একটা ক্লোজ যদি পাস্ট কন্টিনিউয়াসে থাকে অপর ক্লোজটা তোমাকে কি করতে হবে ভাই? পাস্ট ইনডিফিনিটে নিয়ে আসতে হবে। আর যদি একটা পাস্ট ইনডিফিনিটে থাকে অপরটা নিয়ে যেতে হবে পাস্ট কন্টিনিউয়াসে। নেট অনেক প্রবলেম করতেছে কেন ভাই? ভাই পাস্ট ইনডিফিনিটে নিয়ে আসতে হবে। ওহ আল্লাহ, এটা কি আমাদেরই সমস্যা না তোমাদের সমস্যা? বুঝলাম না। বার করে দিতেছে ভাইয়া বারবার। আচ্ছা ভাই আজকে একটু করো, আমরা আজকের ক্লাসটার পরে এটা সলভ আউট করার চেষ্টা করবো ভাই। দেখো কোয়েশ্চেন নাম্বার 2তে আমরা যে জিনিসটা দেখতেছি, হোয়াইল দ্য ম্যান ড্যাশ ইন দ্য ফিল্ড সাডেনলি এ ডগ কেম অ্যান্ড ড্যাশ হিম। অ্যান্সার করে দেখি কোয়েশ্চেন নাম্বার 2। এই প্রশ্নটা একটু ট্রিকি আছে। এখানে আমি যে এমসিকিউগুলো দিয়েছি এগুলো কিন্তু সবগুলাই প্রিভিয়াস কোনো না কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আসা, প্রিভিয়াস কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে আসা প্রশ্ন। সুতরাং এগুলা না পড়ে আসলে পরীক্ষার হলে যাওয়াটা বুদ্ধিমানী সিদ্ধান্ত হবে না। এগুলা না পড়ে পরীক্ষার হলে যাওয়াটা বুদ্ধিমানী সিদ্ধান্ত হবে না। একটু অ্যান্সার করে দেখি কোয়েশ্চেন নাম্বার 2। হবে না, এগুলা না পড়ে পরীক্ষার হলে যাওয়াটা বুদ্ধিমানী সিদ্ধান্ত। দুইয়ের অ্যান্সার আমরা পাচ্ছি বি, অ্যান্সার কানিজ আক্তার করছে বি, আর অ্যান্সার করছে হচ্ছে ডি। এখানে তোমার একটা জিনিস মাথায় রাখতে হবে। দেখো একটু লক্ষ্য করি সবাই ভাই, একটু লক্ষ্য করি। প্রশ্নটা একটু ট্রিকি আছে, একটু সবাই অ্যান্সার করার চেষ্টা করি, দেখি পারো কিনা। প্রশ্নটা একটু কঠিনও আছে বটে, মানতে হবে। দেখো এখানে সাডেনলি এ ডগ কেম অ্যান্ড ড্যাশ হিম। ভাই যখন কুকুর তাকে তাহলে আমাদের বি এবং ডি এর মধ্যে আমাদের কিন্তু কারেক্ট অ্যান্সার আসবে। একটু বলো দেখি বি এবং ডি কোনটা হইতে পারে? তাহলে এই বাইট হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে বসে, বাইট হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিটে বসে। কিন্তু আমার যেহেতু একটা ক্লোজ আছে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াসে, অপর ক্লোজটা হবে পাস্ট ইনডিফিনিট। বাইটের পাস্ট ফর্ম হচ্ছে বিট। ইয়াস এক্স্যাক্টলি, তোমরা যারা বি নাম্বার কারেক্ট অ্যান্সার করছো তাদের প্রত্যেকেরটা হয়ে গেছে। 2 এর বি। ডি হবে না ভাই। আরাফাত, সামাউন কাউরি হয় নাই, আদনান রহমান কারোই হয় নাই ভাই। এখানকার কারেক্ট অ্যান্সার যারা বি অ্যান্সার করছো তাদেরটা হয়েছে, তাদের ব্যতীত ডি যারা অ্যান্সার করছো কাউরি হয় নাই। কোয়েশ্চেন নাম্বার 3, তোমরা যারা যারা বি অ্যান্সার করছিলা তাদেরটা হয়েছে। আর যারা বুঝতে পারো না একটু বলো দেখি, যদি বুঝতে না পারো আরেকবার বলি।
দেখো হোয়াট ড্যাশ অ্যাট 10 o'clock when I phoned, এখানে হোয়েন যুক্ত আছে। দেখো হোয়েন যুক্ত যে আমার এখানে সাবজেক্ট আছে হচ্ছে সাবজেক্ট, এরপরে ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ হোয়েন যুক্ত একটা ক্লোজ আছে পাস্ট ইনডিফিনিটিভ। একটু অ্যান্সার করে দেখি সবাই। কোয়েশ্চেন নাম্বার 3 একটু সকলে অ্যান্সার করি। কোয়েশ্চেন নাম্বার 3 একটু সকলে অ্যান্সার করার চেষ্টা করি। একটু সকলে অ্যান্সার করি। কোয়েশ্চেন নাম্বার চেষ্টা করি। হ্যাঁ ভাইয়া একটু নেট প্রবলেম করতেছে, আমিও বুঝতেছি। একটু আজকে ম্যানেজ করে নাও, ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা এই বিষয়টা সলভ করার চেষ্টা করব। ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা বিষয়টা সলভ করার চেষ্টা করব। ভাই আসসালামু আলাইকুম। আমি বাসায় ক্লাসে লাগবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। এখন পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার কি ভাই? সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি, ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি। সুতরাং এই নাম্বারটা হচ্ছে না। ওয়ার ইউ ডুইং হতে পারে, ইউ আর ডুইং, আর হচ্ছে ডিড ইউ ডু। ডিড ইউ ডু হওয়ার কোনো সুযোগ নাই। বি এবং সি এর মধ্যে আমার যে কোনো একটা অ্যান্সার হবে। দেখো ভাই আমরা একটু লক্ষ্য করি, হোয়াট ওয়ার ইউ ডুইং না হোয়াট ইউ আর ডুইং, না ভাই এই হোয়াট যুক্ত থাকলে এর পরবর্তীতে আমার বসবে হচ্ছে অক্সিলারি ভার্ব, এর পরবর্তীতে আমার বসবে হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। তাহলে আমরা কি কি দেখলাম? হোয়াট প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। তাহলে আমার এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হবে সি নাম্বার, নট বি। তোমরা যারা বি অ্যান্সার করছো তাদের কারোরই হয়নি ভাই, তোমরা যারা বি অ্যান্সার করছো তাদের কারোরই হয় নাই। সি নাম্বার যারা যারা তোমরা সি নাম্বার নট সি নাম্বার অ্যান্সার করছিলা তাদেরটা কারেক্ট হয়েছে। থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার, আমাদের এই 3টা কোয়েশ্চেন ছিল পাস্ট কন্টিনিউয়াস থেকে। এরপরে যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে এখানে, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করলে তুমি একটা জিনিস লক্ষ্য করবা, এই পাস্ট পারফেক্ট টেন্স থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে। পাস্ট পারফেক্ট টেন্স থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এসে থাকে। এখন পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি ভাই? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এবং এখানে বিফোর এবং আফটারের ব্যবহারটা কিন্তু তোমরা পড়ছিলা। বিফোর এবং আফটার, বিফোর মানে কি ভাই? বিফোর এবং আফটারের যে ব্যবহারটা আমরা দেখছিলাম, আমরা একটু আজকে আরেকবার লক্ষ্য করি। বিফোর মানে হচ্ছে পূর্বে, বিফোরের পূর্বে বসবে হচ্ছে পাস্ট পারফেক্ট, বিফোরের পূর্বে বসবে হচ্ছে পাস্ট পারফেক্ট। আর আর আফটার মানে পরে, আফটারের পরে বসবে হচ্ছে পাস্ট পারফেক্ট, আফটারের পরে বসবে হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে বাকি ক্লোজটা কি হবে ভাই? বাকি ক্লোজটা হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, বাকি ক্লোজটা হবে হচ্ছে পাস্ট পূর্বে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। হ্যাঁ ভাই একটু নেট প্রবলেম করতেছে, নেট খুবই প্রবলেম করতেছে। আমরা আন্তরিকভাবে দুঃখিত ভাই। আমি আজকে জাস্ট পাস্টের 4টা টেন্স শেষ করে ক্লাসটি শেষ করে দিব ইনশাল্লাহ। নেক্সট ক্লাস থেকে আমরা এই বিষয়টা সলভ করে আসবো ইনশাল্লাহ ক্লাসে। নেটের সমস্যা হওয়ার কথা না, বাট বুঝলাম না কি কারণে হচ্ছে। জি থ্যাংক ইউ। তানিসা ইসলাম ঝুমুর অ্যান্সার করছে বিফোরের পূর্বে আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে আমরা এখানে স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস হ্যাড, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস পাস্ট পার্টিসিপল ফ্রম ভার্বের প্লাস এক্সটেনশন। যেমন হি হ্যাড প্লেড ফুটবল বিফোর লাঞ্চ, হি হ্যাড প্লেড ফুটবল। তাহলে এখানে আমরা কি আছে ভাই? বিফোর, বিফোরের পূর্বে কি হবে? পাস্ট পারফেক্ট, বিফোরের পূর্বে হবে হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে পরবর্তী অংশটা কি হবে? পাস্ট ইনডিফিনিট, পরবর্তী অংশটা হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। দেখো ইট ওয়াজ 10 years সিন্স উই হ্যাড ফার্স্ট মেট, অর্থাৎ 10 বছর হয়ে গেছে যখন আমরা প্রথম সাক্ষাৎ করেছিলাম। দ্যাটের পূর্বের বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে, হ্যাঁ এক্স্যাক্টলি এটা মাথায় রাখতে হবে ভাই। যদি দ্যাট যুক্ত কোনো ক্লোজ থাকে, দ্যাট যুক্ত ক্লোজ, দ্যাট যুক্ত ক্লোজ থাকলে যদি পূর্বেরটা পাস্ট পারফেক্ট হয় তাহলে বাকি অংশটা হবে পাস্ট ইনডিফিনিট। পূর্বেরটা পাস্ট পারফেক্ট হয়ে বাকি অংশটা হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। তাহলে এখানে তোমাদের আরেকটা জিনিস লক্ষ্য করতে হবে ভাইয়া। থ্যাংক ইউ।
তাহলে আমরা দ্যাট যুক্ত কি দেখলাম ভাই? দ্যাট যুক্ত ক্লোজের ক্ষেত্রে তোমার যে জিনিসটা মাথায় রাখতে হবে, যদি একটা ক্লোজ হয় হচ্ছে পাস্ট পারফেক্ট, দ্যাটের পূর্বের ক্লোজটা যদি পাস্ট পারফেক্ট হয়, অপর ক্লোজটা হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, অপর ক্লোজটা হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এই জিনিসটা একটু লিখে নাও, এই জিনিসটা একটু লিখে নাও। দ্যাট যুক্ত ক্লোজের ক্ষেত্রে আজকের ক্লাসটা আমাদের খুবই ফল ডাউন করে ফেললো। আসলে আমরাও আন্তরিকভাবে দুঃখিত, টাইম মতো আসতে পারি নাই, প্লাস নেট প্রবলেম। ভাইয়া গতকাল থেকে নেট প্রবলেম হচ্ছে, সেটা বলবা না? আমি তো ভাবলাম আজকেই ফার্স্ট, গতকাল বললে তো আজকে সমস্যা সমাধান হয়ে যেত। যাই হোক, আজকের ক্লাসটা ইনশাল্লাহ সমস্যা থাকবে, নেক্সট ক্লাস থেকে সমস্যা থাকবে না ইনশাল্লাহ। দেখো, আই থট দ্যাট, আই হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, এরপরে আছে থট হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এরপরে আছে দ্যাট, অর্থাৎ একটা ক্লোজ আমরা পেয়ে গেছি হচ্ছে পাস্ট ইনডিফিনিট, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে অপশন এ আছে দেখো হ্যাভ সিন, অর্থাৎ হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, এই অপশনটা হচ্ছে না। এরপরে আছে দেখো স, স হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম ভি2, এটাও হচ্ছে না। অপশন সি আছে শুড সি, শুড প্লাস ভার্বের বেস ফর্ম, আমরা এখানে কি পাচ্ছি ভাই? শুড প্লাস ভার্বের বেস ফর্ম, সি নাম্বার অপশনটি হচ্ছে না। হ্যাড সিন, ইয়েস এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ডি নাম্বার, হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, ডি নাম্বার কারেক্ট অ্যান্সার। থ্যাংক ইউ। কোয়েশ্চেন নাম্বার 2, দেখো দ্য কার অ্যাকিউজড পারসন কনফেসড দ্যাট, অর্থাৎ আবার আমার এখানে দ্যাট যুক্ত একটা ক্লোজ আছে। কি আছে দেখো, দ্য অ্যাকিউজড পারসন, এই পুরোটাই কিন্তু ভাই এই সেন্টেন্সের সাবজেক্ট, এরপরে কনফেসড অর্থাৎ সাবজেক্টের পরে ভার্বের পাস্ট ফর্ম, তাহলে দ্যাট যুক্ত পরবর্তী ক্লোজটা কি হবে ভাই? অর্থাৎ প্রথম ক্লোজটা আমরা পাইছি পাস্ট ইনডিফিনিটে, অপর ক্লোজটা হবে হচ্ছে পাস্ট পারফেক্ট, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, দেখো কোন অপশনে আছে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3, দেখো হবে হচ্ছে পাস্ট পারফেক্ট, তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3 দেখো কোন অপশনে আমরা পাই, এটাই হবে কারেক্ট অ্যান্সার। এখানে আছে স্টল, স্টল হচ্ছে ভার্বের কি পাস্ট ফর্ম বা হেড প্লাস ভি3 নাই, এখানে হেড স্টলে নিয়ে আছে, এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বি নাম্বার, উড স্টলেনে হবে না এবং স্টলেনও হবে না, হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এরপরে দেখো কোয়েশ্চেন নাম্বার 3, আই আস্কড হিম হোয়াই হি ড্যাশ টেলিফোনড আর্লিয়ার। সবাই একটু অ্যান্সার করো দেখি। কোয়েশ্চেন নাম্বার 3, এটা সবার পারা উচিত, একটু অ্যান্সার করার চেষ্টা করি। সবাই একটু অ্যান্সার করো দেখি। আর আজকের ক্লাসের যে নেট প্রবলেমটা ইনশাল্লাহ ভাই আজকেই শেষ হয়ে যাবে, আমরা আজকেই মানে সমস্যাটা সমাধান করার চেষ্টা করব। আজকের ক্লাসটা একদমই ফল খেয়ে গেল, আন্তরিকভাবে আমরা দুঃখিত ভাইয়া। চেষ্টা করব, আজকের ক্লাসটা একদমই ফল খেয়ে গেল। তাহলে এখানে তোমরা অনেকেই কারেক্ট অ্যান্সার করছো। দেখো উই আস্কড, অর্থাৎ সাবজেক্টের পরে আছে ভার্বের পাস্ট ফর্ম হিম হোয়াই, তাহলে অপর ক্লোজটা লিখবে কি ভাই? হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, যেহেতু এখানে টেলিফোন এটাই কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাহলে যে অপশনে হ্যাড টপিক পড়াচ্ছে ভাইয়া, বিষয়টা হচ্ছে টেন্স এমন একটা টপিক, টেন্স হচ্ছে সকল ইংরেজি গ্রামারের বাবা, সকল ইংরেজি গ্রামারের রুট টপিক হচ্ছে টেন্স। টেন্স না জেনে তুমি আলটিমেটলি আসলে কিছুই করতে পারবা না। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা দেখো, সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। হি হ্যাড বিন প্লেয়িং ফুটবল, হি হ্যাড বিন প্লেয়িং ফুটবল। আমি এই যে বিফোর এবং আফটারের ব্যবহারটা যা বলছিলাম এখানে তাই আছে, তোমরা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, অথবা দাগানো ক্লাসের পিডিএফ তো আমি দিয়েই দিব, দাগানো পিডিএফ তোমরা ক্লাসটি শেয়ার করলে দাগানো পিডিএফ পেয়ে যাবা। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যদি থাকে, এর পরবর্তীতে যদি বিফোর থাকে, তাহলে বিফোরের পূর্বে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এরপরের টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট। এবং সেমভাবে আফটারের পরে যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আফটারের পূর্বে হবে পাস্ট ইনডিফিনিট, যেটা আমরা শিখছিলাম পাস্ট পারফেক্টের ক্ষেত্রে বিফোর এবং আফটার, বিফোর এবং আফটার, যেটা আমরা কি শিখছিলাম ভাই? পাস্ট পারফেক্ট দিয়ে। এখন আমরা শিখবো হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিয়ে। বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস,
আর আফটারের পরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আফটারের পরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর বাকি অংশ কি হবে ভাই? বাকি যে টেন্সটা থাকবে সেটা হবে পাস্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট। তোমরা একটু লিখে নাও এটা। দেখো এক্সাম্পল আমরা একটু লক্ষ্য করি। রহিম ড্যাশ ফর এ নিউ রুম মেট বিফোর হি ফাইনালি সাকসিডেড। যেহেতু এখানে আছে কি ভাই? ফাইনালি, এরপরে আছে ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ সাবজেক্ট হি প্লাস ভি2, অর্থাৎ আছে হচ্ছে পাস্ট ইনডেফিনিট। তাহলে আমার পরবর্তী কি লাগবে ভাই? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পিডিএফ কোথায় পাবা? পিডিএফ হচ্ছে ক্লাসটি শেয়ার করে আমাকে নক করলে আমি পিডিএফটা দিয়ে দিব। ক্যাপশনে যে আমার নাম দেওয়া আছে ভাইয়া, এই নামে আমার ফেসবুক আইডি, তোমরা নক করতে পারো। নক করলে আমি পিডিএফ দিয়ে দিব। তাহলে হ্যাড বিন লুকিং হতে পারে, উইল বি লুকিং এটা তো ফিউচার কন্টিনিউয়াস হবে না, হ্যাজ বিন লুকিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে না, হ্যাজ লুক প্রেজেন্ট পারফেক্ট এটাও হচ্ছে না। তাহলে আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে হ্যাড বিন লুকিং। এ নাম্বার, থ্যাংক ইউ। পরবর্তী যে টেন্সটা আমরা দেখি একটু লক্ষ্য করো সবাই ভাইয়া। দ্য রেইন স্টার্টেড আফটার। তাহলে আফটারের পরে কি হবে? আফটারের পূর্বে আছে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আফটারের পূর্বে আছে পাস্ট ইনডিফিনিট, তাহলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে আছে হ্যাভ বিন প্লেয়িং, হ্যাভ বিন প্লেয়িং অর্থাৎ হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই নাম্বারটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হচ্ছে না। বি নাম্বার অপশনটা লক্ষ্য করো, ওয়ার প্লেইং, ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, বি নাম্বারটাও হচ্ছে না। সি নাম্বারটা দেখো, প্লেইড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আর হ্যাড বিন প্লেইং, অর্থাৎ আমাদের এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার ডি নাম্বার। থ্যাংক ইউ। এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। তোমরা আজকে বললা, ইনশাল্লাহ আমরা কালকের মধ্যেই এই নেটওয়ার্ক ইস্যুটা সব সলভ করার চেষ্টা করব। তাহলে আমি যদি একটু ফিউচারের টেন্সগুলো একটু লক্ষ্য করি, ফিউচার ইনডিফিনিট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচারটা আমি একটু লিখে দেই, তোমরা সবাই একটু আমার সাথে লেখার চেষ্টা করবা ভাই। ফিউচার ইনডিফিনিট এটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফ্রম, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস ভার্বের বেস ফ্রম। এরপরে আমরা যদি, তাহলে আমি যদি বলতে পারি আই উইল, একটা এক্সাম্পল যদি লিখি, আই শ্যাল গো হোম। এরপরে আমি যদি ফিউচার কন্টিনিউয়াসে যাই, ফিউচার কন্টিনিউয়াস, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি, আই উইল বি কমপ্লিটিং দ্য হোমওয়ার্ক, completing the task, I will be completing the task। প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট এবং কন্টিনিউয়াসটা লেখা হলে একটু ডান লিখবা। ফিউচার ইনডিফিনিট এবং কন্টিনিউয়াসটা লেখা হলে একটু ডান লিখবা। হ্যাঁ ভাইয়া, লাইভে প্রবলেম হচ্ছে, আমিও বুঝতেছি, শেষ করে দেবো দ্রুতই, আমিও বুঝতেছি ভাইয়া লাইভে প্রবলেম হচ্ছে। ফিউচার ইনডিফিনিট এবং কন্টিনিউয়াস। এরপরে আমরা যেটা লক্ষ্য করব সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, এটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। ফিউচার পারফেক্ট টেন্স এটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। এটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল
প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তাহলে এখানে তোমার যে জিনিসটা মাথায় রাখতে হবে, পরীক্ষায় সর্বোচ্চ প্রশ্ন আসে বাই প্লাস টাইম থাকলে এর পরবর্তী ক্লোজটা হয় হচ্ছে ফিউচার পারফেক্ট। বাই প্লাস টাইম থাকলে এর পরবর্তী ক্লোজটা হবে হচ্ছে ফিউচার পারফেক্ট। তাহলে আমরা যদি একটা এক্সাম্পল লক্ষ্য করি, বাই প্লাস টাইম উল্লেখ থাকলে কোনো সেন্টেন্সে এর পরবর্তী বাই প্লাস টাইম উল্লেখ থাকলে এর পরবর্তী ক্লোজটাকে করবা ফিউচার পারফেক্ট। এবং বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অনেকবার এই প্রশ্নটা ভাই আসছে। আমি যদি একটা এক্সাম্পল লক্ষ্য করি, বাই দ্য ইয়ার 2025 researchers CHERS discover the cure of cancer। একটু অ্যান্সার করো দেখি, একটু সবাই অ্যান্সার করো ভাই, একটু সবাই অ্যান্সার করো ভাই। উইল ডিসকভার্ড লিখছে আফিয়া ইসলাম, সবাই অ্যান্সার করে দেখি এই প্রশ্নটা। বাই দ্য ইয়ার 2025, ভাই নেট প্রবলেম আমি বুঝতেছি, একটু ধৈর্য ধরো, আমি শেষ করে দিব আজকে। উইল হ্যাভ ডিসকভার্ড, ইয়েস এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। উইল হ্যাভ ডিসকভার্ড, উইল হ্যাভ ডিসকভার্ড, এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার হচ্ছে উইল হ্যাভ ডিসকভার্ড ফিউচার পারফেক্ট। নেট খুবই প্রবলেম করতেছে, তাহলে আমরা কি শেষ করে দিব? আমি জাস্ট একবার করে দিয়ে দিই, দাঁড়াও। এখানে তোমাদের ফিউচার ইনডিফিনিটে যে জিনিসটা লাগবে, আমি তো এক্সাম্পলগুলো সব লিখে দিছি, কি জানি স্ট্রাকচারগুলো। তোমার ফিউচার ইনডিফিনিটে লাগবে হচ্ছে টুমোরো প্লাস নেক্সট টাইম, নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট উইক, নেক্সট ইয়ার ইত্যাদি থাকলে হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। এটা হচ্ছে একটু মাথায় রেখো, আর তোমরা দাগানো ক্লাসের পিডিএফটা নিয়ে নিও, তাহলে আর প্যারা হবে না। যেহেতু নেট প্রবলেম করতেছে, আসলে কিছু করার নাই। এখানে আমি সব এমসিকিউ দিয়ে দিছি। ফিউচার কন্টিনিউয়াসের স্ট্রাকচার আমি বলে দিছি। ফিউচার কন্টিনিউয়াসের স্ট্রাকচার এখানে যা আছে, বাই দিস টাইম, বাই দিস মান্থ, বাই ইয়ার, বাই দ্য নেক্সট টাইম, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার ইত্যাদি থাকলে, অর্থাৎ আমি যে কথাটা সংক্ষেপে বলছিলাম, বাই প্লাস টাইম যদি উল্লেখ থাকে, এক্ষেত্রে তোমার হবে হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। যেহেতু আমাদের নেট খুবই প্রবলেম করতেছে, তোমরা জাস্ট একবার দেখে নাও। তাহলে বাই দিস টাইম নেক্সট মান্থ দ্য গভর্নমেন্ট কী হবে? উড হ্যাভ হবে না, উইল হবে না, উইল হ্যাভ রেজাইন্ড, ইয়েস এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য কারেক্ট অ্যান্সার, বি নাম্বার। পরের প্রশ্নটা দেখো, নেক্সট মান্থ, তাহলে কি হবে? উইল হ্যাভ নোন, উইল হ্যাভ নোন। এখানে আছে অ্যাম নোয়িং, প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না, নো হবে না, উইল হ্যাভ বিন নোয়িংও হবে না। এরপরে দেখো তোমার যে জিনিসটা লাগবে, বাই দ্য টাইম যারা যুক্ত দুটি ক্লোজ, যখন বাই দ্য টাইমের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অপরটা ফিউচার ইনডিফিনিট বা ফিউচার পারফেক্ট অথবা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সও হতে পারে। যেমন বাই দ্য টাইম আই গেট দেয়ার ক্লাস, এটা তুমি হয় বিকাল 3টা অথবা রাত 10টা, এই দুইটা টাইম আমার, এই দুইটা টাইমের মধ্যে আমি যে টাইমে ফ্রি থাকি আমি সেই টাইমে নেওয়ার চেষ্টা করি, হয় বিকাল 3টা না হলে রাত 10টা। তাহলে ভাইয়া আমি আজকে তোমাদের স্লাইডটা দিয়ে দিব নে, থ্যাংক ইউ। কষ্ট আসলে খুবই হচ্ছে তোমাদের, বুঝতে পারতেছি নেট ভালোই ঝামেলা করতেছে, নেট ভালোই ঝামেলা করতেছে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের আমি স্ট্রাকচার বলে দিছি, এক্ষেত্রে তোমরা একটু দেখে নিও আর স্লাইডটা, আর কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাতে পারো। আন্তরিকভাবে দুঃখিত তোমাদের এত কষ্ট দেওয়ার জন্য। আসলে
কিছু করার ছিল না, আমরা চাই নাই এরকম কিছু হবে, আমরা ভাবিনি। তোমরা যারা ক্লাসের শেষ মুহূর্ত পর্যন্ত ছিলা তারা অবশ্যই আমার কাছে পিডিএফটা নিয়ে নিও, তাহলে আর সমস্যা থাকবে না ইনশাল্লাহ। আমি শর্টকাটে সব কিছু বলে দিয়েছি। এবং তোমাদের উদ্দেশ্যে ছোট্ট একটু আমার পরিচয়, আমার নাম হচ্ছে সাইদ আনোয়ার সজীব, আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত রয়েছি এবং ইংরেজি নিয়ে বিভিন্ন কোচিং অফলাইন অনলাইনে পড়ানো 3-4 বছর থেকে পড়াইতেছি। ইংরেজি সংক্রান্ত যে কোনো সমস্যায় তোমরা আমাকে জানাতে পারো। থ্যাংক ইউ ভাই, কষ্ট দিলাম নেট প্রবলেমের। আমরা নেট সলিউশন না করে আমরা আর ক্লাসে আসবো না ইনশাল্লাহ। দেখা হবে নেট সলিউশন হওয়ার পরে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। আর যারা তোমরা দেখানো ক্লাসের পিডিএফটা পেতে চাও, ক্লাসটি শেয়ার করে আমার এই আইডিতে নক দিলেই তোমরা পেয়ে যাবা ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ ভাইয়া, আসসালামু আলাইকুম। আর ক্লাসের শেষ মুহূর্ত পর্যন্ত যারা ছিলা, আমি কিন্তু ওভারভিউ একটা করে দেওয়ার চেষ্টা করছি, কেমন লাগছে একটু জানাও দেখি। 01934079635 এইটাই আমার নাম্বার, এটাই হোয়াটসঅ্যাপ আছে। থ্যাংক ইউ ভাই, আল্লাহ হাফেজ। পিডিএফ পাবা হচ্ছে আমাকে নক দিলেই পেয়ে যাবা। খুবই দুঃখিত, আসলে এরকম একটা ক্লাস হবে আসলে ভাবিনি। আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম।